তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটা শুরু করলাম। তো ফার্স্ট এই ভিডিও শুরু করলাম নান রুটি। এটা আমরা বলি নান রুটি, অনেকে বলে যে ঘোলা রুটি। তা আজকে আমরা এই নান রুটি দিয়েই শুরু করলাম। তা নান রুটি আমাকে খেতে খুব ভালো লাগে, তাই 10টায় খুব খিদে লেগেছে, তার জন্যে এই 10টার সময় এই ঘোলা রুটি বানাইছি। তো এইভাবে যদি ঘোলা রুটি বানানো যায় খুব খেতে মজা লাগে। তো এরকম নান রুটি মাংস দিয়ে কি মুরগির মাংস দিয়ে, তারপরে চিনি দিয়ে খাওয়া যায়, চা করে খাওয়া যায়। তো মাংস দিয়েও খেতে ভালো লাগে, আমাকে তো বেশিরভাগ চা দিয়ে বেশি ভালো লাগে, তার জন্য আমি রুটি করি আর চা করি। একটা কথা আছে যে বান্দরের গলাতে মুক্তোর হার, তো সবারই সয় না। তো এরকম কিছু কিছু মানুষ আছে যে টাকা এলেই মানুষকে মানুষ ভাবে না। তো এরকম রুটি করতে গমের আটাতেও হয়, আবার রুল ময়দা আটাতেও হয়, অনেকে যে কন্ট্রোলে আটা দেয় ওই আটাতেও হয়। তো আমাদের গ্রামে মশলার কোটো ভিজতে ছিল, তো মশলার কোটো একটা কিনলাম। মশলা রাখা খুব ভালো হয় এগুলাতে, সব মশলাগুলাই আমার ধরে যাবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপর খাবার সোডা, 5 ফোড়ন। তারপরে যে ছেলেটা বাজার করে নিয়ে এসেছে, তো কত রকম সবজি এনেছে। তো আমি কোনটা করবো আর কোনটা করবো না তাই চিন্তা করছি। তারপরে এই একটা ঝিঙে দেখাইছি আপনার দেখিন। তো আজকে এই ঝিঙে পোস্ত দিয়ে রান্না করব। তো এখানে আমার ঝিঙেটা অল্প ছিল, 250 গ্রামের মতন, আর 2টো আলু দিয়ে দিলাম। তা আলু দুটো আমি ভাতে সিদ্ধ করে নিয়েছি। তো পতিলাটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা তাকতে গরম হোক। তো এইদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবারে যে ঝিঙেগুলা কাটা আছে আমি ঝিঙেগুলা দিয়ে দেবো। তো আলুগুলো আমি এই কারণেই সিদ্ধ করে নিয়েছি, কেননা ঝিঙে এক ভাতেই গলে যায়। তা আলুটা গলতে খানি দেরি হবে, ওই কারণে আমি ভাতে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো ঝিঙেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছি, আজকেই বার করছি চামচটা। এই চামচটা হলো কাশ্মীরের। তো কাশ্মীর আমি যাইনি, আমার একটা খালা শাশুড়ি আছে, তো উনি নিয়ে এসেছেন। তো এই চামচ সবাইকে একটি করে দিয়েছে। তো ওইদিকে আমার ঝিঙ্গেটা সিদ্ধ হোক, আর এদিকে আমি পোস্তটা বেটে নিই। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 25-এর হাফ পোস্ত। তো ওটা আমি শিলে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তো বাটা হয়ে গেছে, এবার আমি তুলে বাটিতে করে নিয়ে ওই ঝিঙে পোস্ততে দেবো। তো এইদিকে আমার ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি আলু কোটা কেটে রেখেছি, ওই আলু কোটাও দিয়ে দিলাম। তো আলু কোটা আমি সিদ্ধ আলু দিয়েছি। তো আমি সিদ্ধ আলু দিয়েছি, আপনারা কাঁচা আলু বনিনে পাতলা পাতলা করে দিতে পারেন। তা আপনারা যদি কাঁচা আলু দিতে চান, তা আগে আলুটাকে তেলে লেড়ে নিতে হবে, এখানে সিদ্ধ করে তারপরে ঝিঙে দিতে হবে। নাহলে ঝিঙে না হলে তখন মনে হবে যে আমি ঝিঙে পোস্ত খেচ্ছি না, আলু পোস্ত খেচ্ছি। তো এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এবার আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম ওই ঝিঙের মধ্যে। তো আমি এই বাটিতে ধুইয়ে দেবো। তো এই আমার ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, এবার নামাবো। তো আমাকে এই ঝিঙে আলু পোস্ত খুব ভালো লাগে খেতে, তো কত সুন্দর হয়েছে দেখুন। তারপরে এখানে আমি নিয়েছি কেন্দুরি, কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা। তো এইদিকে তেলও গরম হয়ে গেছে, এবার আমি যে কেন্দুরিগুলা কাটা আছে ওই কেন্দুরিগুলা দিয়ে দেবো। তো আমার আজকে তরকারিগুলো যত কোটাই হলো সব কোটাই আমার ফেভারিট তরকারি, কারণ আমাকে সবই ভালো লাগে, সবজির মধ্যে আমি সবই খেতে পছন্দ করি। তো আমার সব কেন্দুরি দিয়ে কমপ্লিট হয়ে গেল, এবার আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমার মশলা দিয়ে কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখুন আপনারা কত সুন্দর ভাজা হয়েছে। তারপরে আমি নামাবার সময় পরিমাণ কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো লাস্টে জিরে গুঁড়োটা এই কারণেই দিই, নামাবার সময় যে কোনো তরকারি খুব সুন্দর সেন্ট করে, তো ওই কারণে লাস্টে আমি সব তরকারি দিই। তারপরে এখানে ভাজি করব আমি করলা আর কাঁকরোল। তো এদিকে আমার কড়াই চাপা আছে, আমার কড়াই গরম হয়ে গেল। তো এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা। আর এইদিকে কাঁকরোল আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো তেলের মধ্যেই। তারপরে আপনারা দেখেন দেখা যাচ্ছে এই সব ভাজা ভুজো গেলা। তো এখানে কেন্দুরি ভাজা, কাঁকরোল ভাজা আর করলা ভাজা। তো এইরকম তরকারি হলে তো মাছ মাংস কিছুই লাগবে না। তো এইদিকে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই কারণেই, কারণ সিউড়িতে আমাদের রিমোট পাওয়া যাবে কিন্তু দাম প্রচুর। তো ওই কারণেই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি। ফ্লিপকার্টে হাফের থেকেও দাম কম নেয়। তো ফ্লিপকার্টে মাল দেখার পর সব গা ধোয়া চান করা হয়ে গেল। তারপর আমরা এসব খেতে বসেছি। তো আমরা খেতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এইদিকে আনমোল খুব খাচ্ছে আর হাসছে। তো এই কারণে হাসছিল, মোবাইলে শর্ট ভিডিও দেখছিল আর হাসছিল। স্টার্ট করা আছে। তো আনমোল খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে তরকারিটা।